15 বছর ধরে ইলিশ মাছ খেতেই পারি না। আজ এই কথাটাই বারবার মনে পড়েছিল রান্নার সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সোমা আছি আপনাদের সাথে। আজ আবারও এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজও আমার বেলকনি বাগানের কিছু গাছের ভিডিও দিয়েই আমার ভিডিওটি স্টার্ট করেছি। বেলকনিতে গাছ লাগানো থাকলে বেলকনিতে গেলে বেশ ভালোই লাগে, আর তখন একটু ভিডিও করে নেই, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলেই আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজ আমাদের বেলকনি থেকে কিছু পোশাক কেটে কেটে নিয়েছি, রান্না করব। বেশ কিছু পোশাক একটু বড় বড় হয়ে গিয়েছে, এজন্য এগুলোকে কেটে ফেলেছি। এগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। আর আমি ভালোভাবে কেটে নিয়ে তারপরে রান্না করেছি। রান্নাটা তেমন একটা শেয়ার করিনি। আজ একটু আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছিলাম। তো পোশাক যেহেতু রান্না করার পরে অনেক বেশি কমে যায়, এজন্য কাটার পরে অনেক বেশি দেখালেও রান্নার পরে বেশ কমে গিয়েছিল। তারপর ওর বাবা একটু বাইরে গিয়েছিল, তো আজ সিঙ্গারা, সামোসা এগুলো নিয়ে আসছিল। তো আমিও রান্নার মাঝখানে একটু খেয়ে নিচ্ছিলাম। আর এই যে ফেসবুক খুললেই স্ট্যাটাসে দেখা যায় 15 বছর ধরে ইলিশ মাছ খেতে পারি না। আসলে শুধু ইলিশ মাছই নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবকিছুর দামই এত পরিমাণে ছিল যে যারা বাজার করতো তারাই জানতো যে আসলে সবকিছুর কতটাই দাম। তাই আজ ইলিশ মাছটা রান্না করার সময় বারবারই এই কথাটা মনে পড়েছিল। আর আজকের ইলিশ মাছটা কিন্তু মানে বেশ বড় ছিল। তো যেহেতু তাজা মাছ, এজন্য আমি বেশ অনেকটাই রান্না করেছি। আজ আমি আর বেশি আ কিছু মসলা ইউজ করিনি। আর ইলিশ মাছে তো তেমন বেশি মসলার প্রয়োজনও হয় না। তো ইলিশ মাছের পাশাপাশি আমি একটু টমেটো ভেজে নিয়েছি। কারণ মাঝে, মাঝে একটু টক খেতে কিন্তু ওর বাবা অনেক বেশি পছন্দ করে। এটা আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি। তো আমি মাছটা রান্নার পাশাপাশি আ ২-৩ টা টমেটো একটু ফালি করে নিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে, একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে, একটু চিনি দিয়ে ওটাকে রান্না করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর বিকালে একটু সিমাই রান্না করেছিলাম। আর সবাই মিলেই সেটাকে খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।